মিসড কলে মাস ছয়েকের প্রেম আর তাতেই প্রেমিকার ডাকে ঘর ছাড়া 14 বছরের কিশোর। প্রেমিকার টানে প্রায় 740 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছলো দিনহাটায়। এদিকে ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে চিন্তায় পড়েন মেদিনীপুরে থাকা পরিবার পরিজনেরা। শুরু হয় খোঁজাখুঁজি ও থানা পুলিশ। শেষমেশ দিনহাটা থানার পুলিশ উদ্ধার করে মেদিনীপুরের ওই নাবালককে। ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। মেদিনীপুরের নাবালকের মোবাইল থেকে মিসড কল আসে দিনহাটা শহর সংলগ্ন এক নাবালিকার ফোনে। এরপর সেই নম্বরে ফোন যেতেই দু এক কথা পরিণত হয় প্রেমে। এরপর কয়েক মাস যেতেই শুরু হয় ঘর বাঁধার স্বপ্ন। আর সেই স্বপ্ন নিয়েই রবিবার বাড়িতে কিছু না বলেই মেদিনীপুরের বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই নাবালক। এরপর মাঝে একদিন পেরিয়ে গেলেও নাবালকের খোঁজ না মেলায় চিন্তায় পড়ে বাড়ির লোকজন। শুরু হয় থানা পুলিশ। এরই মাঝে ওই যুবকের পরিবারের এক সদস্য বইয়ের ভাঁজে খুঁজে পায় মেয়েটির নম্বর এবং সেই নম্বরেই ফোন করতে নাবালিকা স্বীকার করে নেয় তার সাথে দেখা করতেই দিনহাটা আসছে সে। আর এরপরে ওই যুবকের পরিবারের তরফ থেকে দিনহাটা থানায় যোগাযোগ করলে শুরু হয় যুবকের সন্ধান। তবে পুলিশ সূত্রে দাবি এই কাজে তাদের সহযোগিতা করে ওই নাবালিকা মেয়েটি। কিন্তু কিভাবে সে বিষয়ে জানতে দিনহাটা থানার এক আধিকারিক বলেন, ওই নাবালিকাকে দিয়ে ছেলেটিকে ফোন করানো হয় এবং বলা হয় সে দিনহাটা শহরের থানার দিঘির ধারে বসে আছে। প্রেমিকার সাথে ঘর বাঁধার স্বপ্নে বিভোর ছেলেটি মেয়েটির কথা মতো সোমবার সন্ধ্যায় সেখানে এলেই দিনহাটা থানার পুলিশ ওই নাবালককে উদ্ধার করে দিনহাটা থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ছেলেটির পরিবারের সদস্যরা দিনহাটা থানায় এলে তাদের হাতে তুলে দেওয়া হবে ওই নাবালককে। প্রেম সার্থক না হলেও নাবালককে না বলে বাড়ি ছাড়ার খেসারত দিতে হলে বলেই মনে করছে অনেকেই। আইসি জয়দীপ মধুকের কথায় মেদিনীপুরের একটি ছেলে হঠাৎই বাড়িতে কিছু না বলেই বেরিয়ে যায়। পরবর্তীতে জানতে পারি এখানকার একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল আর তারই টানে সে ট্রেন বাস এরপর টোটো করে সোমবার দিনহাটায় পৌঁছয় এবং আমাদের কয়েকজন পুলিশ কর্মী ওই মেয়েটাকে সঙ্গে নিয়েই ছেলেটিকে উদ্ধার করি। কি নাম তোমার? জাবেরুন বিবি। আমার নাম জাবেরুন বিবি। বাড়ি? খেজুরি থানা। হাজবেন্ডের নাম কি? শেখ আবুল সেলিম। কি হয় আপনার? আমার ছেলে। আচ্ছা, কি নাম তোমার? শেখ তাহের। শেখ তাহের। বাবার নাম? শেখ আবুল সেলিম। আচ্ছা, বাড়ি? খেজুরি। খেজুরি। এখানে চলে এসেছিলি ভুল করে? ঠিক আছে, এখন আমার ছেলেকে সুস্থভাবে নিয়ে যাচ্ছে বাড়িতে নিয়ে যাচ্ছে। আপনি আর কোনো অসুবিধা নাই তো? না আমার কিছু অসুবিধা নেই। মোবাইল টোবাইল সব পাইছেন তো? সব পেয়ে গেছি। আচ্ছা। আমার ছেলেও খুব ভালো আছে। ঠিক আছে।